মহিলা মা বোনেরা যারা বসে বসে নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে কিনা, বসে বসে নামাজ পড়লে আপনাদের কি কি ক্ষতি হতে পারে, আপনাদের পরিবার সংসারে কি কি বিপদ আসতে পারে, মহিলা মা বোনদেরকে আজকে বলে দেব। অনেক মহিলা মা বোন আছেন অলসতা করে সুস্থ আছেন, তারপরেও বসে বসে নামাজ পড়েন, আপনাদের কি কি বিপদ হতে পারে, ভয়ঙ্কর বিপদ থেকে আপনি বেঁচে যাবেন ইনশাল্লাহ। তাই প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে বলে দেব, আপনারা যারা বসে বসে নামাজ পড়েন আপনাদের কি বিপদ আসতে পারে, ক্ষতি হতে পারে, আপনাদের নামাজ হবে কিনা আপনাদেরকে আজকে জানতে হবে। এবং অনেক মহিলা মা বোনেরা আছেন অসুস্থ, যে হুজুর আমরা বসে বসে নামাজ পড়লে আমাদের নামাজ হবে কিনা এবং কিভাবে পড়ব আপনি বলে দেবেন। আমি সুন্দর করে আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে এই আলোচনাটা একেবারে ক্লিয়ার করে বুঝিয়ে দেব, যাতে করে আপনি যদি কখনো অসুস্থ হন আপনি বসে বসে নামাজ পড়তে পারবেন কিনা, এবং কোন নামাজগুলো বসে পড়ার জন্যে নবীজি বলেছেন, এবং কোন নামাজগুলো যদি বসে পড়েন আপনার গুনাহ হবে। সম্পূর্ণ বিষয়টাই আজকে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং আমার মহিলা মা বোনদেরকে, বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছেন ঘন্টার পর ঘন্টা, একটু মনোযোগ সহকারে শুনুন আলোচনাটা। যেই সমস্ত মহিলা মা বোনেরা বসে বসে নামাজ পড়েন আপনাদের নামাজ হবে কিনা এবং আপনাদের জীবনে কি কি ক্ষতি হতে পারে, কি সমস্যায় আপনারা পড়তে পারেন, মনোযোগ সহকারে শুনবেন। আজকে সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি, এই আলোচনাটা শুনলে আপনি দুইটি বিষয় ক্লিয়ার করে বুঝতে পারবেন। দাঁড়িয়ে নামাজ পড়লে কি ফজিলত এবং বসে বসে নামাজ পড়লে কি ফজিলত আজকে আমি সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 82 জায়গায় পর্যন্ত বলেছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। একবার নয়, দুইবার নয়, 82 বার পর্যন্ত নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার অনেক মহিলা মা বোনেরা অলসতা করে জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, মাগরিবের নামাজ এশারের সময় আপনারা আদায় করেন। ও মহিলা মা বোনেরা, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও আমার উম্মতেরা, ঈমানদারেরা, তোমরা সঠিক সময়ে নামাজ কায়েম করো। ও মহিলা মা ও বোনেরা, সঠিক সময়ে নামাজ কায়েম করতে হবে। আপনি যদি সর্বদাই অবহেলা করে অলসতা করে নামাজকে আপনি কায়জা করে দেন, এই নামাজের সময় আরেক নামাজ চলে আসে, পড়েন না অলসতা করে, আপনাদের নামাজ কিন্তু হবে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, একজন মুমিন মুসলমানের ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। এবং নবীজিও হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে যত হিসাব নিবে, সবচেয়ে প্রথম হিসাবটা আপনার নিবে নামাজের হিসাব। আপনার নামাজ যদি সঠিক না হয় আপনি জাহান্নামের মধ্যে যেতে হবে। এবং মিফতাহুল জান্নাতি সালাহ, নবীজি বলেছেন যে জান্নাতটা হচ্ছে তালা, ওই তালার চাবি হচ্ছে নামাজ। যদি নামাজ পড়েন তাহলে চাবি পাবেন, জান্নাতের সেই তালা খুলতে পারবেন। আর যদি নামাজ না পড়েন আপনার কাছে চাবি থাকবে না, জান্নাতের গেটের কাছে গিয়ে দেখবেন তালা খুলতে পারবেন না, ফিরে আসবেন। এই জন্যে মহিলা মা বোনেরা আপনাদেরকে বলে দেই, আপনারা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সুন্দর করে আপনারা আদায় করবেন। আমার যেই সমস্ত
মহিলা মা বোনেরা, বসে বসে নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে কিনা আমি বলে দেব। মহিলা মা বোনেরা, কি কি ক্ষতি হতে পারে, সওয়াব কতটুকু কম হতে পারে বা বেশি হতে পারে, সুন্দরভাবে বলে দেব। মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, দাঁড়িয়ে নামাজ পড়লে অনেক সওয়াব, অনেক সওয়াব। 10টি বিশেষ করে সওয়াব এবং লাভের কথা কিতাবের মধ্যে এসেছে, আমি বলছি শুনুন। যদি দাঁড়িয়ে নামাজটা পড়তে পারেন, 1 নম্বরে ফরজ আদায়ের পূর্ণ সওয়াব আপনি আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবে। নামাজের ফরজের মধ্যে 1 নাম্বার ফরজ হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। এই নামাজ আপনি দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব পাবেন এবং এটাই হচ্ছে ফরজের একটা শর্ত পূরণ হয়। 2 নাম্বার, গুনাহ মাফ হওয়ার কারণ। আপনি যত গুনাহ করেছেন আল্লাহ গুনাহগুলোকেও ক্ষমা করে দেয় দাঁড়িয়ে নামাজ পড়লে। 3 নাম্বারে রিজিকে বরকত আসে। আপনি যখন দাঁড়িয়ে নামাজ পড়বেন আল্লাহ আপনার রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে, আপনার অভাবকে আল্লাহ দূর করে দিবে। 4 নাম্বারে মন শান্তি ও দুশ্চিন্তা দূর হয়। আপনার মনের মধ্যে আল্লাহ শান্তি দিবে, আপনার দুশ্চিন্তাকে আল্লাহ তাআলা দূর করে দিবে। 5 নাম্বারে শরীরে সুস্থতা ও শক্তি আসে। আপনি যখন দাঁড়িয়ে নামাজ পড়বেন আপনার শরীরের মধ্যে সুস্থতা আল্লাহ ফিরিয়ে দিবে এবং আপনার শরীরটাকে আল্লাহ শক্তিশালী করে দিবে, ঈমানি শক্তি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এই জন্যে 5 নাম্বারে সুস্থ যদি থাকতে চান দাঁড়িয়ে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 6 নাম্বারে ফেরেশতারা রহমত ও দোয়া করে। ফেরেশতারা আপনার উপরে রহমতের জন্য, বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করে আপনার জন্য দাঁড়িয়ে নামাজ পড়লে। 7 নাম্বারে কিয়ামতের দিনে নামাজ নূর হয়ে জ্বলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে। তারপর 8 নাম্বারে কবর আযাব থেকে আপনি রক্ষা পেতে সহায়ক হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে নামাজ পড়লে। দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে, আল্লাহর কাছে প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন। ও মহিলা মা বোনেরা, এখন বলতে পারেন হুজুর, আমরা যারা বসে বসে নামাজ আদায় করি আমাদের কি হবে? আমি বলে দেব, সুন্দর করে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তার পূর্বে মহিলা মা বোনদেরকে বলতে চাই, নামাজ পড়বেন পবিত্রতা অর্জন করে। আল্লাহ সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন নামাজ পড়বেন কিভাবে? পবিত্রতা অর্জন করে। আর পবিত্রতা, মহিলা মা বোনরা যদি রাত্রে অপবিত্র হয়ে যান, স্বামী স্ত্রী একসঙ্গে মিলিত হয়ে যান, এই ফরজ গোসলটা কিন্তু অবহেলা করে আপনারা নামাজ পর্যন্ত একেবারে কায়জা করে দিবেন না। অনেক মহিলারা আছে রাতে স্বামী স্ত্রী একসঙ্গে থাকার পর ফজরের ওয়াক্ত গোসল করে না, একেবারে ফজরের নামাজকে শেষ করে দেয়, অবহেলা করে। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ তাআলা সেই মহিলাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। যদি আপনি রাতে স্বামী স্ত্রী মিলিত হন, সঙ্গে সঙ্গে যদি পারেন পবিত্রতা অর্জন করে গোসল করে আপনি পবিত্র হয়ে যাবেন, যাতে করে আপনি ফজরের নামাজটা সুন্দর করে পড়তে পারেন। যদি আপনি ওই সময় গোসল করতে না পারেন, পবিত্র হতে না পারেন, সমস্যা নেই, আপনি ঘুমিয়ে থাকেন। যখন ফজরের নামাজের আজানটা হবে ওই সময় উঠে আপনি গোসল করে পবিত্র হয়ে ফজরের নামাজটা পড়বেন। তবে অবহেলা করে, অলসতা করে আপনারা কাটাবেন না। তাহলে পবিত্রতা অর্জন করতে হবে। যদি গোসলের প্রয়োজন হয় গোসল করবেন, যদি অজুর প্রয়োজন হয় অজুটা সুন্দর করে আপনাকে করতে হবে। অজু কিভাবে করবেন?
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন কিভাবে ওযু করবা। মহিলা মা বোনের ওযু করবেন কিভাবে, পবিত্র হবেন কিভাবে, আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপরে বসে বসে নামাজ পড়লে আপনাদের কি কি ক্ষতি হতে পারে, সওয়াব কতটুকু হতে পারে, কোন কোন নামাজটা বসে পড়বেন বলে দেব। অধৈর্য হবেন না, দিনই কথাবার্তা শুনলেই লাভ। যতক্ষণ শুনবেন ততক্ষণ আপনাদের সওয়াব হবে, আমল নামার মধ্যে নেকি উঠবে ইনশাআল্লাহ। আপনারা অনেকে ওযু করেন, ওযুটাই ঠিক মতো হয় না। মহিলা মা বোনেরা ওযু করবেন কিভাবে? ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপরে ওযুটা শুরু করবেন। সর্বপ্রথম আপনি দুনো হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন। তারপরে যদি আপনার মেসওয়াক থাকে মেসওয়াক করবেন, না থাকলে সুন্দর করে আপনি 3 বার কুলি করবেন। তারপর 3 বার নাকে পানি দিবেন, সমস্ত মুখ 3 বার ধৌত করবেন। তারপর ডান হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করবেন, সুন্দর করে ধুইবেন। তারপরে বাম হাতের কনুই পর্যন্ত 3 বার হাতটা ধুইবেন। তারপরে আপনার মাথাটা সুন্দর করে মাসেহ করবেন, তারপর কান মাসেহ করবেন। তারপরে 2 হাতের যেই বৃদ্ধাঙ্গুলি আছে কানের পেছনে দিয়ে এভাবে আপনি মাসেহ করবেন। তারপর ডান পায়ের টাকনো পর্যন্ত 3 বার ধৌত করবেন, তার বাম পায়ের টাকনো পর্যন্ত 3 বার ধৌত করবেন। দোনো পায়ের আঙ্গুলিও খিলাল করবেন এবং হাতগুলো যখন ধৌত করবেন আপনি হাতের আঙ্গুলিও আপনি খিলাল করবেন। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন সংক্ষিপ্তভাবে, মানে ওযুটা সুন্দরভাবে আপনি করবেন। ওযুটা করেই তো নামাজ পড়তে হবে। এখন আমরা মেন আলোচনার মধ্যে প্রবেশ করব। আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়েন তাহলে তো সবচেয়ে ভালো, সবচেয়ে সওয়াব। এখন বলতে পারেন হুজুর আমরা যদি বসে নামাজ পড়ি তাহলে আমাদের কি কি বিপদ হতে পারে, কি কি ক্ষতি হতে পারে, সওয়াব কতটুকু হতে পারে সেটা বলবো। ও মহিলা মা বোনেরা, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন তাহলে সবচেয়ে ভালো। এখন যেই সমস্ত মহিলা মা বোনেরা অসুস্থ, আপনারা কি করবেন? দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, আপনাদেরকে তো বসে নামাজ পড়তে হয়। কিংবা অনেক মহিলা মা বোনেরা এখনো বসে নামাজ পড়েন, অবহেলা করে অলসতা করে আপনি বসে নামাজ পড়লে এমন নামাজ আছে আপনার গুনাহ হবে, বলে দিচ্ছি। সুস্থ হলে দাঁড়িয়ে নামাজ পড়বেন। আর সুস্থ থাকা অবস্থায় যদি যে হুজুর আমার ভালো লাগে না, আমি বসে বসে নামাজটা পড়তে চাই, শরীরটা কিন্তু সুস্থ, তাহলে আপনি ফরজ নামাজ যেটা আছে সেটা আপনি দাঁড়িয়ে পড়তে হবে। যেটা ফরজ নামাজ সেই নামাজটাকে আপনি দাঁড়িয়ে পড়তে হবে, এটা ফরজ। আর যে সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, ওই নামাজটা আপনি বসে পড়তে পারেন যদি আপনার শরীরটা খারাপ লাগে বা দাঁড়িয়ে পড়তে মন চাচ্ছে না। তাহলে এখানে আপনার সওয়াব কতটুকু হবে সেটা বলে দেব। আপনার কোনো ক্ষতি হবে কি না, না। যদি আপনি ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়েন, তারপর সুন্নত এবং নফল নামাজটা আপনি বসে পড়েন, সুন্নত এবং নফল নামাজ বসে পড়েন, আপনার কোনো ক্ষতি হবে না। তবে আপনার যে সওয়াবটা হতো নামাজের, নবীজি বলেছেন অর্ধেক সওয়াব হবে। দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াবটা আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিত, এই সুন্নত এবং নফল নামাজটা বসে পড়ার কারণে সুন্নত এবং নফল নামাজের অর্ধেক সওয়াবটা আপনি পাবেন। তাহলে সুস্থ থাকলেও আপনি বসে নফল এবং সুন্নত নামাজ পড়তে পারবেন যদি শরীরটা ভালো না লাগে। সওয়াব কতটুকু পাবেন? অর্ধেক। কিন্তু ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। যারা সুস্থ আছেন ফরজ নামাজ বসে পড়া যাবে না। যদি বসে পড়েন সুস্থ থাকা অবস্থায়, ফরজ নামাজ বসে পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনার গুনাহ হবে। তারপর আমরা চলে যাচ্ছি আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা
প্রকৃতপক্ষে অসুস্থ, যে হুজুর আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, একটু দাঁড়াতে পারি আবার বসে বসে বাকি নামাজ পড়ি, তাহলে মহিলা মা বোনেরা আপনারা ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়বেন। যেমন ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ দাঁড়িয়ে পড়বেন, আর বাকি যে সুন্নত নামাজটা আছে ওটা বসে পড়বেন। আপনাদের জন্য কিন্তু সওয়াব আল্লাহ কম দেবে না যারা প্রকৃতপক্ষে অসুস্থ। আবার জোহরের নামাজের 4 রাকাত সুন্নত বসে পড়লেন, তারপর 4 রাকাত ফরজ দাঁড়িয়ে পড়লেন, তারপর সুন্নত নফল বসে পড়লেন, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়তে। যে সমস্ত মহিলা মা বোনেরা একটু দাঁড়াতে পারেন আর বসে নামাজ পড়েন। তারপর আসর নামাজের 4 রাকাত সুন্নত নামাজ বসে পড়বেন, 4 রাকাত ফরজ নামাজ দাঁড়িয়ে পড়বেন। তারপর মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ দাঁড়িয়ে পড়বেন, সুন্নত নফল বসে পড়বেন। এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ দাঁড়িয়ে পড়বেন, সুন্নত নফল বিতিরের নামাজ বসে বসে পড়বেন ইনশাআল্লাহ। এবং এখন বলতে পারেন অনেক মহিলা মা বোনেরা আমরা দাঁড়াইতেই পারেন, আমরা কি করব? আমার ওই মহিলা মা বোনেরা ফরজ সুন্নত সব নামাজ বসে বসে পড়বেন, আপনাদের নামাজ হবে, সওয়াব আল্লাহ কম দেবে না। আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হতো, আপনি অসুস্থ থাকার কারণে আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না নামাজ, এ কারণে আপনি বসে নামাজ পড়ার কারণেও আল্লাহ পরিপূর্ণ সওয়াব আপনাকে আল্লাহ দিবে। আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো সওয়াবও কম হবে না, আল্লাহ অসন্তুষ্ট হবে না। কারণ নামাজ এমন একটি ইবাদত, আপনি যদি দাঁড়িয়ে পারেন দাঁড়িয়ে অবশ্যই পড়তে হবে, যদি না পারেন বসে পড়বেন, না পারলে শুয়ে আপনি নামাজ পড়তে হবে। আপনি বসে না পারলে শুয়ে শুয়ে হলেও নামাজ পড়তে হবে। এখন মহিলা মা বোনের আরেকটি কথা বলতে পারেন, হুজুর তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ আমরা কি বসে পড়তে পারবো কিনা? ইশরাকের নামাজ, চাশতের নামাজ, যেই নামাজগুলো নফল নামাজ, আমরা সুস্থ আছি কিন্তু বসে বসে পড়তে মন চায়, পড়তে পারবেন। নফল নামাজ বসে পড়া যায়, কোনো সমস্যা নাই। সুন্নত নামাজ বসে পড়া যায়, কোনো সমস্যা নাই, তবে সওয়াব অর্ধেক পাবেন। সুস্থ থাকা অবস্থায় বসে পড়লে পড়তে পারেন, কোনো সমস্যা নাই, সওয়াব অর্ধেক পাবেন। তাহলে মহিলা মা বোনেরা সুন্দর করে জানতে পারলেন, যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন পরিপূর্ণ সওয়াব পাবেন, আর যদি আপনি বসে বসে নামাজ পড়তে পারেন সুন্নত এবং নফল নামাজ, তবে অর্ধেক সওয়াব পাবেন। ফরজ নামাজটাকে আপনি দাঁড়িয়ে পড়তে হবে, আর দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে একেবারে বসে বসে পড়বেন, কিন্তু আল্লাহ সওয়াব দিবে আপনাকে পরিপূর্ণ সওয়াব। আবার কিছুক্ষণ সময় দাঁড়িয়ে কিছুক্ষণ সময় বসে পড়লে ফরজটা দাঁড়িয়ে পড়বেন, সুন্নত নফল নামাজগুলো বসে বসে পড়বেন। আশা করি খুব সুন্দর করে আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা এই আলোচনাটা শুনে বুঝতে পেরেছেন দাঁড়িয়ে নামাজ পড়লে এবং বসে নামাজ পড়লে কি সওয়াব হয়। আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে নামাজগুলো পড়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে, ও আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই। এবং প্রত্যেকটা ভিডিও যদি আপনি নামাজের পেতে চান, 5 ওয়াক্ত নামাজ যদি একেবারে সহজভাবে শিখতে চান, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে বুঝিয়ে থাকি এবং 5 ওয়াক্ত নামাজের কাজা আপনি কত রাকাত কিভাবে নিয়ত পড়বেন সেটাও বলে থাকি, এবং প্রতি মাসের কোন কোন মাসে কোন কোন নফল রোজা রাখতে হয়, নামাজ পড়তে হয়, সেটার আপডেটও আমরা দিয়ে থাকি। তাহলে অবশ্যই ইসলামিক ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকতে হবে। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।